আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। চেষ্টা করেছি ছোটখাটো সবগুলো বিষয় মাথায় রেখে সহজভাবে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর চিকেন ফ্রাইড রাইসটা সার্ভ করেছি চিকেন বাফেলো উইংসের সাথে। আশা করছি এই দুই রেসিপি ছোট কিংবা বড় সকলেরই কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে একটা সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 3-4 টুকরো এলাচ। আবারও সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখন দিয়ে দিচ্ছি 500 গ্রাম পোলাওয়ের চাল। আর আগে থেকেই চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এমনভাবে পানি ঝরিয়ে নিতে হবে যাতে করে চালগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যেতে পারে। এখন এই পোলাওয়ের চালগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, ঠিক এরকম ঝরঝরে করে। এরকম সুন্দরভাবে পোলাওয়ের চালটা ভাজা হলে কিন্তু পোলাওটাও পারফেক্টভাবে হবে। এখন এই চালগুলোকে আমি 80% সিদ্ধ করে নেব। এর জন্য আমি 700 গ্রামের মতো গরম পানি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিকেন। আর চিকেনটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটাকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে আবারও সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 চা চামচ টমেটো সস। এখন এই টমেটো সসের সাথে আবারও সব কিছু একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, 1 কাপ লাল ক্যাপসিকাম আর 1 কাপ দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। সয়া সস আর টমেটো সসে যেহেতু লবণ আছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখন সব কিছু আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। প্রথমে যে পোলাওটা আমরা রান্না করেছি সেটা কিন্তু আমাদের এখন একদম রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর পোলাওটা যেহেতু আমি 80% সিদ্ধ করেছি, বাকি 20% কিছু সময় দমে রাখলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরেভাবে আমাদের ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু চটজলদি এভাবেই ফ্রাইড রাইসটা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর খুব সহজ লেগেছে। আর এই ফ্রাইড রাইসের সাথে চিকেন বাফেলো উইংসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর এই রেসিপিটির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চিকেন বাফেলো উইংসের রেসিপিটি আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার পেজ ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।